সময় এক অদ্ভুত প্রহেলিকা। কারো জন্য তা সিংহাসন নিয়ে আসে, আবার কারো জন্য রেখে যায় একরাশ অপূর্ণতা। ফুটবল মাঠে আমরা নায়কদের দেখি, তাদের বিজয় উল্লাস দেখি, কিন্তু পর্দার আড়ালে রয়ে যায় তাদের নীরব কান্না, তাদের ত্যাগের গল্প। এই গল্পটি এক রাজার, যার মুকুট তো আছে, কিন্তু রাজ্য জয়ের গল্পটা এখনো লেখা হয়নি। সেই রাজা হলেন হ্যারি কেইন। লন্ডনের রাজপথ ধরে বেড়ে ওঠা এক শিশু, যার চোখে ছিল ডেভিড বেকহাম হওয়ার স্বপ্ন। কিন্তু স্বপ্নের এই পথটা এতটা মসৃণ ছিল না তার জন্য। মাত্র 8 বছর বয়সে আর্সেনালের মতো ক্লাব তাকে ফিরিয়ে দেয়, কারণ সে নাকি যথেষ্ট অ্যাথলেটিক ছিলেন না, কিছুটা গোলগাল গঠনের ছিলেন। সেই ছোট্ট ছেলেটার মনে সেই দিন যে ঝড় বয়ে গিয়েছিল তা কেই বা দেখেছিল। নিয়তির প্রথম আঘাত। জুলাই 2009। টটেনহাম তাকে দলে নিল, কিন্তু মূল দলে জায়গা ছিল বহু দূরে। শুরু হলো এক অন্তহীন লড়াই। লেইটন ওয়ারিয়েন্ট, মিলওয়াল, নরউইচ, লেস্টার সিটি, একের পর এক ক্লাবে লোনে খেলতে যাওয়া। প্রতিটা লোন ছিল এক একটা পরীক্ষা। ব্যর্থতা আসছিল, হতাশা গ্রাস করছিল। অনেকেই ভেবেছিল এই ছেলেটা হারিয়ে যাবে, কিন্তু কেইনের ভেতরের আগুন তখনও নেভেনি। 7 এপ্রিল 2014। টটেনহামের জার্সিটা গায়ে জড়ানোর সৌভাগ্য আসে তার। সেই দিন অভিষেক ম্যাচে মাত্র 59 মিনিটে গোল করে জানান দিলেন তিনি কে। সেই দিনের পর ইতিহাস নতুন করে লেখা শুরু হয়। টটেনহামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি। প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয় করেন এবং ইংল্যান্ডের অধিনায়ক হন। 2018 বিশ্বকাপে গোল্ডেন বুট জয় করেন। ব্যক্তিগত অর্জনের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। সে একজন পরিপূর্ণ স্ট্রাইকার, একজন ক্যাপ্টেন। কিন্তু প্রতিটা মৌসুম শেষে একটা প্রশ্ন ফিরে ফিরে আসতো, ট্রফি কই? একের পর এক ফাইনালে তার হার। ইউরো 2024 ফাইনালে স্পেনের বিপক্ষে হার, ইউরো 2021 ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হার, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হার, লিগ কাপ ফাইনাল হার। মানুষ তাকে অভিশপ্ত বলা শুরু করলো। তার মুকুটটা ভারী হচ্ছিল, কিন্তু রাজ্যটা অধরাই থেকে যাচ্ছিল। ভালোবাসার ক্লাব টটেনহাম ছাড়া এতটাও সহজ ছিল না, কিন্তু অপূর্ণতার যন্ত্রণা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। অবশেষে ট্রফির আশায় তিনি পাড়ি দিলেন জার্মানির পাওয়ার হাউস বায়ার্ন মিউনিখে। সবাই ভেবেছিল এবার হয়তো অপেক্ষার অবসান ঘটবে, কারণ প্রথম মৌসুমেই গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন তিনি 44টি গোল করার মাধ্যমে। একই মৌসুমে নিজের ব্যক্তিগত রেকর্ড গড়েছিলেন, কিন্তু নিয়তি এবারও হাসল। এক যুগ পর বায়ার্ন মিউনিখ একটি ট্রফিহীন মৌসুম কাটালো। তাহলে কি তিনি আসলেই অভিশপ্ত? কেইন কি এখানেই থেমে যাবেন? তিনি তো হ্যারি কেইন। তিনি থেমে গেলে কিভাবে চলবে? তিনি নিয়তিকে হার মানালেন। 2024-25 মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে তার প্রথম মেজর টাইটেল জয় করলেন তিনি। হ্যারি কেইন আমাদের শিখায় কিভাবে হোঁচট খাওয়ার পরও বারবার ফিরে আসতে হয়। তার গল্প এখনো শেষ হয়নি। হয়তো সামনের অধ্যায়ে তার জন্য আরো সুন্দর কিছু অপেক্ষা করছে। শেষে একটা কথাই বলবো, একজন যোদ্ধার গ্রেটনেস তার অর্জন দিয়ে নয়, যুদ্ধের ময়দানে তার রেখে যাওয়া রক্তের দাগে মাপা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করুন পরবর্তীতে কার গল্প শুনতে চান।
নেটফ্লিক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।